বিয়ে করার পরে যদি কেউ তার স্ত্রীর মধ্যে কোনো দোষ দেখে, তার উপর অসন্তুষ্ট হয় আর ত্যাগপত্র লিখে তার হাত দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করে দেয়, আর স্ত্রী লোকটি তার বাড়ি থেকে চলে গিয়ে অন্য এক পুরুষের স্ত্রী হয় এবং তার দ্বিতীয় স্বামীও যদি পরে তাকে অপছন্দ করে, একটি ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করে দেয় কিংবা সে মারা যায়, তাহলে তার প্রথম স্বামী যে তাকে ত্যাগপত্র দিয়েছিল সে তাকে আর বিয়ে করতে পারবে না, কারণ সে অশুচি হয়ে গেছে। সদাপ্রভুর চোখে সেটি ঘৃণার কাজ। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ অধিকারের জন্য দিয়েছেন, তোমরা এইভাবে তার উপর পাপ ডেকে আনবে না। তোমাদের প্রতিবেশীকে কোন রকম ধার দিলে তোমরা বন্ধকি জিনিস নেওয়ার জন্য তার বাড়ির মধ্যে কখনো যাবে না। বাইরে থাকবে এবং যাকে তোমরা ধার দিচ্ছ সেই বন্ধক দেওয়ার জিনিসটি বাইরে নিয়ে আসবে। যদি সেই প্রতিবেশী গরিব হয় তবে তোমরা তার বন্ধকি জিনিসটি রেখে ঘুমাতে যাবে না। সূর্য অস্ত যাওয়ার আগে তার গায়ের কাপড় তাকে ফিরিয়ে দেবে, যেন তোমাদের প্রতিবেশী সেটি গায়ে দিয়ে ঘুমাতে পারে। এতে সে তোমাদের ধন্যবাদ দেবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর চোখে এটি তোমাদের ধার্মিকতার কাজ হবে। যেদিন মজুর গরিব বা অভাবগ্রস্ত তার কাছ থেকে সুবিধা নেবে না, সেই মজুর এক ইসরায়েলি ভাই কিংবা একজন বিদেশী যে তোমাদের কোনো এক নগরে বাস করেছে, প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার আগে তার মজুরি দিয়ে দেবে, কারণ তারা গরিব এবং তার উপরে নির্ভর করে। তা না করলে তারা তোমাদের বিরুদ্ধে সদাপ্রভুর কাছে কাতর হয়ে বিচার চাইবে আর তোমরা পাপে দোষী হবে। ছেলে মেয়েদের পাপের জন্য বাবাকে কিংবা বাবার পাপের জন্য ছেলে মেয়েদের মেরে ফেলা যাবে না। প্রত্যেকেই তার নিজের পাপের জন্য মরতে হবে। বিদেশীর কিংবা পিতৃহীনদের বিচারে অন্যায় করবে না, অথবা কোনো বিধবার কাছ থেকে বন্ধক হিসেবে তার গায়ের কাপড় নেবে না। তোমরা মনে রাখবে, তোমরা মিশরে দাস ছিলে আর তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেখান থেকে তোমাদের মুক্ত করে এনেছেন। সেই জন্য আমি তোমাদের এসব করার আজ্ঞা দিচ্ছি। তোমাদের জমির ফসল কাটবার পরে যদি শস্যের কোনো আটিও তোমাদের সঙ্গে নিয়ে যেতে ভুলে যাও, তবে সেটি নেবার জন্য আর ফিরে যেও না। বিদেশী পিতৃহীনদের এবং বিধবার জন্য সেটি রেখে দেবে, যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভু সব কাজেই তোমাদের আশীর্বাদ করেন। জলপাই পাড়বার সময় তোমরা একই ডাল থেকে দুইবার ফল পাড়তে দ্বিতীয়বার যাবে না। যা থেকে যাবে তা বিদেশী পিতৃহীনের এবং বিধবার জন্য সেটি রেখে দেবে। মনে রাখবে, তোমরা মিশরে দাস ছিলে, সেই জন্য আমি তোমাদের এসব করার
আজ্ঞা দিচ্ছি, লোকদের মধ্যে যখন ঝগড়া হবে সেই বিষয় যেন আদালতে নিয়ে যাওয়া হয়, তবে বিচারকেরা তার বিচার করে নির্দোষকে নির্দোষ এবং দোষীকে দোষী বলে রায় দেবে। দোষীর যদি মার প্রাপ্য হয়, বিচারক তাকে মাটিতে শুইয়ে দোষ অনুসারে যে কটি চাবুকের ঘা তার পাওনা তা তার উপস্থিতিতে দেওয়া যাবে, কিন্তু বিচারক তাকে 40টার বেশি ঘা দিতে পারবে না। দোষীকে এর চেয়ে বেশি চাবুক মারলে তোমাদের ইসরায়েলি ভাইকে তোমরা সাক্ষাতে অসম্মান করা হবে। শস্য মাড়াই করার সময় বলদের মুখে জালতি বাঁধবে না তোমরা। ভাইয়েরা যদি একসঙ্গে বাস করে এবং এক ভাই ছেলে না রেখে মারা যায়, তবে তার বিধবা স্ত্রী পরিবারের বাইরে আর কাউকে বিয়ে করতে পারবে না। তার স্বামীর ভাই তাকে বিয়ে করবে এবং তার প্রতি স্বামীর ভাইয়ের যে কর্তব্য তা পালন করবে সে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাদের অধিকারের জন্য দিয়েছেন সেটি অধিকার করে সেখানে তোমরা যখন বাস করবে, তখন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশের জমিতে তোমরা যে সব ফসল ফলাবে তার প্রথম তলা কিছু ফসল টুকরিতে রেখে দেবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজের নামের জন্য যে জায়গা তার বাসস্থান হিসেবে মনোনীত করবেন, তোমরা সেখানে সেই ফসল নিয়ে যাবে। সদাপ্রভু আজকে ঘোষণা করেছেন যে তার প্রতিজ্ঞা অনুসারে তোমরা তারই প্রজা এবং তার নিজের মূল্যবান সম্পত্তি হয়েছ ও তার সমস্ত আজ্ঞা পালন করবে তোমরা। তিনি ঘোষণা করেছেন যে প্রশংসা, সুনাম ও গৌরবের দিক থেকে তার সৃষ্ট অন্যান্য জাতিদের উপরে তিনি তোমাদের স্থান দেবেন এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে তোমরা হবে তার উদ্দেশ্যে পবিত্র প্রজা। গড ব্লেস ইউ।